হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এসেছি ননদের বাড়িতে মনসা পুজোর নেমন্ত্রণ করতে। আর এখানে এসে না তেমন ভিডিও করিনি, সব জায়গায় গিয়ে ভিডিও যদি করি তাহলে তো টাইম কাটানোই হবে না। তো বাচ্চাগুলোর সাথে টাইম কাটিয়েছি, ননদের সাথে গল্প করেছি, এই করেই আর কি সময়টা কেটেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সেগুলো শেয়ার করেছি, যেগুলো না করলেই নয়। এখানে দেখতে পাচ্ছ দিদি বোনকে চুল বেঁধে দিচ্ছে। আর এখানে দেখো ওর মা রাতের খাবার আর কি রেডি করছে, মেয়েকে খাওয়াবে বলে, মানে আমার ননদের কথা বলছি। তো খাবার রেডি করছে, আর এইদিকে দেখো নিজে নিজে একদম মানে দোতলায় চলে এসছে। কতটা আতঙ্ক লাগে বলো তো, যে এইভাবে এইটুখানি বাচ্চা এত দূর উঠে আসে। যদি বাই চান্স মুখ থুবড়ে পড়ে তাহলে যে কি পরিণতি হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখনও যাবে আরও ওপরে, মানে ছাদের দিকে। তো এটাই হয়তো বাচ্চাদের মতিগতি, কারণ ও তো আর জানে না যে ছাদে কি বা এখন কটা বাজে বা এই সময় যেতে হয় কি হয় না। এখন কিন্তু বাজে 10:30। তো বোন এখন খাবার রেডি করছে, খাওয়াবে মেয়েকে। আর ওর কত আনন্দ দেখো, আর বসার কথা বললে কিন্তু একদম বসে যায়, মানে আর টুকিটাকি কথা বলতেও শিখেছে, এই আর কি। তো ওকে নিয়েই সময়টা কেটেছে, আর আলাদা কোনো ভিডিও করিনি। তো রাতের খাবারটা কিন্তু ননদের বাড়ি থেকে খেয়ে দিয়েই এসেছিলাম। এই ভিডিওটা যেটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে রবিবার রাতের ভিডিও। তো রবিবার রাতেই গেছিলাম। আর দেখো কে কার কথা শোনে, ও তো যাবেই যাবে। এখন যখন ওর বাবা ধরেছে তখন বলছে যে তখন ওর মনে হচ্ছে যে দূর বাবা ছাড়ো, আমি যাবই। দেখেছো, পারুক আর না পারুক চেষ্টা তো আছেই। তো এই আর কি। তো ঠিক আছে, চলো দুদিন মিলিয়ে একটা ভিডিও রেডি করেছি। আর শরীরটা একদম ভালো নেই, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে তাহলেই বুঝতে পারবে। তো এই আর কি, চলো। আজকে হচ্ছে সোমবার সকাল। আগের দিন রাত্রিবেলা দেখলে যে ননদের বাড়িতে ভিডিওটা শুরু করেছিল, আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে সোমবার, আর মেয়ে এই যে রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আজকে যেহেতু সোমবার ওদের পিটি থাকে, আর ওর ড্রেস হচ্ছে রেড হাউস, তো সেই জন্য ও রেড হাউসই পরে নিয়েছে। আর এই যে তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো কিন্তু মেয়ে মানে ক্লিন করেছে, এত সুন্দরভাবে করেছে সেটাই দেখাচ্ছি। প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো। আর এখন বাজে 10:30। তো গাড়ির জন্য অপেক্ষা করছে, গাড়ি আসলেই তারপরে ও চলে যাবে। আর এখন ওর বাবা দিতে যাচ্ছে না, এখন অন্য একজন ওরই একজন কাকা দিতে যাচ্ছে, এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ ছবিটাতে টিপটা দেখালাম, এইটা জানো তো ওর ঠাম্মির শেষ চিহ্ন বলতে পারো। যেই বছর ওর ঠাম্মি মারা যায়, তো সেই বছরই কিন্তু ওকে এই টিপটা পরিয়ে দিয়েছিল। আর তখন মাথাটা ন্যাড়া করে দিয়েছিলাম, আর তখন ও কিন্তু টুয়ে পড়তো। আর এই যে অভিজ্ঞানদা, তোমরা সবাই চেনো, যে আমার বরের বন্ধু, একসাথে আমরা ঘুরতে ঘুরতে যাই অনেক বাড়ি, তোমরা ভিডিওতে দেখেছো। আর ওই যে পুচকুটা দূরে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছ, এই গাছগুলো এত ভালো, সহজে কিন্তু নষ্ট হয় না, শুধু একটু জল পাল্টে দিলেই হয় মাঝে মাঝে। তো এই যে মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আর ছোট মেয়ে আজকে তো স্কুল নেই, ওর তো এক্সাম হয়ে যাওয়ার পরে ছুটি দিয়ে দিয়েছে। ছুটি দেয়নি আসলে, ক্লাস 4 অবধি তো পরীক্ষা হয়, তো অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য 18 তারিখ ক্লাস হবে ওর। তো তারপরে তো মেয়ে চলে গেল। আর আজকে টিফিন করেছি ছাতু আর মুড়ি। আর মেয়েকে কোনো টিফিন করে দিইনি, আগের দিন রাতে মানে রবিবার রাতে যে ওর পিসি বাড়ি গেছিলাম, তো ওর পিসি বাড়ি আসার সময় বাউলি আরও অনেক চকলেট কেক অনেক কিছু দিয়ে দিয়েছিল, তো সেইগুলোই টিফিনে দিলাম। আজকে অত চাপ নিইনি, কারণ হচ্ছে 15ই আগস্টের জন্য প্রোগ্রাম হচ্ছে, স্কুলে রিহার্সেল চলছে, তো সেই কারণে কিন্তু সময়ের অনেক আগেই ছুটি দিয়ে দিচ্ছে, মানে 3:30-র সময় ছুটি দিয়ে দিচ্ছে। তো সেই কারণে কিন্তু টিফিনের চাপটা নিইনি। আর ও যেই যাবে, তো সেই জন্য হালকা পাতলা টিফিন দিলেই হলো। আর কেক তো সচরাচর নেওয়া হয় না, তো সেই জন্য আর কি। আর চোখটা এত ব্যথা করছে, এত ব্যথা করছে কি বলবো। তো চোখ ব্যথা নিয়েই সমস্ত কাজ করছি। আর আজকে কিন্তু রান্নার চাপটাও রাখিনি, রান্নাটা খুবই হালকা পাতলা রান্না হবে। শেয়ার করতে ভালোও লাগছিল না, আর শরীরও দিচ্ছিল না, সেই কারণের জন্য কিন্তু আজকে আর শেয়ার করিনি কোনো রান্না। আর তেমন কিছু রান্না ছিল না যে শেয়ার করব।
তো সেই জন্য ব্লগই করিনি আজকে কোনো। আর ওইদিকে দেখো টিভি চালিয়ে মেয়ে টিভি দেখছে আর আমি মেয়েদের পড়ার ঘরে বসে আছি। তো সব কাজকর্ম তো আস্তে আস্তে করে নিচ্ছি। এমন চোখ ব্যথা করছে, মনে হচ্ছে চোখের মধ্যে বরফ দিয়ে চোখটা বন্ধ করে আমি কিছুক্ষণ শুয়ে থাকি। কিন্তু এখন তো আমার শুয়ে থাকলে হবে না, আমাকে দুপুরে রান্না করতে হবে, তারপরে ঘরের কাজকর্মগুলো টুকিটাকি করে করছি আর বসে আছি। আর এইদিকে দেখো মেয়েদের পড়ার ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, তবে গোছানোই ছিল, আর একটু সুন্দর করে ঝেড়ে মুছে নিলাম এই আর কি। এখন বাজে 9:45। সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। সেই যে সকাল থেকে চোখে ব্যথা শুরু হয়েছে, এখনও পর্যন্ত চোখে ব্যথা হচ্ছে। 2-3বার করে চোখে ড্রপ দেওয়া হয়েছে, তারপরও ব্যথা হচ্ছে। মেয়েদেরকে ম্যাগি করে দিলাম, ঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো করলাম। এখন একটু পড়তে বসিয়েছি, ওদের দুজনারই এক্সাম শেষ হয়ে গেছে। তো আজকে আর কোনো ভিডিওই হবে না, যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। শরীর খারাপ থাকলে আর কি করব, জানি না কত মিনিটের ভিডিও হয়েছে। তো চলো আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে।